নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। তোমরা কেমন আছো? আমি কিন্তু ভালো নেই, কেননা আমার মনটা খুবই খারাপ। তোমাদেরকে একটা কথা বলতে চাইছি। আজকের আমরা যার জন্য আমরা এই পৃথিবীর আলো দেখেছি, সে আজকের আমাদের জীবনে নেই, আমার মা। আমাদের খুবই খারাপ লাগছে। তা আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি, খুবই খারাপ লাগছে আমার। তা চলো, মন খারাপ তো লাগছে, তা তার মধ্যে ভিডিওটা করতে হচ্ছে আমার। তা চলো, আজকে আমি বানাবো খিচুড়ি। তোমাদেরকে একটু দেখাই কি দিয়ে আমি আজকে খিচুড়িটা বানাচ্ছি। তা এখানে দেখো আমি জিনিসগুলো রেখেছি, একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো, এটা হচ্ছে, এখানে দেখো আমি সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি 4 পিস। এটা কিন্তু হালকা নুন আর হলুদ দিয়ে ভাজা রয়েছে। এখানে অল্প চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। 1 কাপ মুসুর ডাল, 1 বাটি। এটা হচ্ছে 200 গ্রাম হচ্ছে মুগ ডাল রয়েছে। আর এখানে হচ্ছে 200 গ্রাম গোবিন্দভোগ চাল রয়েছে। আর এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি 4টে লেবু পাতা, কিশমিশ, কাজু বাদাম, পেঁয়াজ কুচি, লেবু, টমেটো কুচি, 4টে পাকা লঙ্কা, তেজপাতা। আর এখানে মশলাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। 1 চামচ রয়েছে গোলমরিচ গোটা, 4টে লবঙ্গ, দারচিনি, এলাচ, জিরে, ধনে, 5টা শুকনো লঙ্কা। আর এখানে রয়েছে একটু মৌরি। এখানে রয়েছে রসুন বাটা, আদা বাটা। আর এখানে আমি কড়াইটাও বসিয়ে দিই গ্যাসের মধ্যে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিগুলো। এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমি মশলাটা গরম করবো, আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি ডালটা ততক্ষণ ভাজতে থাকবো। আর ডালটা কিন্তু বেশি ভাজা হবে না, খুবই হালকা ভাজবো আমি। মুগ ডালটা আমি দিয়ে দিলাম। মুগ ডালটা ভাজা হোক, ততক্ষণই আমার মশলাটাও রেডি হয়ে যাবে। আর এখানে চলো মশলাগুলো আমি দিয়ে দেবো। আর মশলাগুলো বেশি পোড়ানোর দরকার নেই, হালকা আঁচে আমি ভেজে নেবো, সামান্য হালকা করে, যাতে না মশলাটা পুড়ে না যায়। চলো, মশলাটা ভাজা হচ্ছে, আর এইদিকে হচ্ছে মুগ ডালটাও ভাজা হচ্ছে। চলো নাড়তে থাকবো আমি মুগ ডালটা, কেননা বেশি যেন না লাল হয়ে যায় মুগ ডালটা। এদিকে দেখো মশলাটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি, তাওয়াটা যেই গরম হয়ে গেছে। তা চলো, ওই তাওয়ার গরমেই হয়ে যাবে মশলাটা আমার রেডি। আর এইদিকে ডালটা ভাজছে, আর ওইদিকে দেখো আমার ছেলে কিন্তু খেলা করছে ও। আমাদের এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে, যার জন্য ভাবলাম আজকে খিচুড়ি করি, যার জন্য এই খিচুড়িটা বানাচ্ছি। কারণ এই বৃষ্টির দিনে খিচুড়িটাই সব থেকে ভালো লাগে সবাইয়েরই। এদিকে দেখো প্রায় আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা যাতে না থাকে। এরপর আমি দিয়ে দেবো এখানে যে মুসুর ডালটা নিয়েছিলাম 1 কাপ, এই মুসুর ডালটা ওর সাথে একটু হালকা নেড়ে নেবো আমি। আর এদিকে দেখো মশলাটা আমার হয়ে গেছে, আমি এটা মিক্সিতে দিয়ে দেবো। চলো এটা পেস্ট করে নিয়ে আসি। এদিকে আমার ডালটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে, এটার মধ্যে আমি ঢেলে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি ডাল কিন্তু বেশি লাল করে ভাজিনি, জাস্ট কাঁচাটা গন্ধটা যাতে না থাকে ডালের মধ্যে, সেইভাবেই আমি কিন্তু ডালটা ভেজে নিয়েছি। ডালটা কিন্তু খুবই গরম রয়েছে, এখন আমি হাত দিতে পারবো না, আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি চিংড়ি মাছটা সামনে নিয়ে চলে আসছি। এখানে দেখো চিংড়ি মাছটা নিয়ে চলে এসেছি। আমি এর মধ্যে একটু মশলা মাখিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো,
একটু লেবুর রস। মাছটা যদি আমার ভাজা রয়েছে, যার জন্য আমি মাছটাতে কিচ্ছু করছি না এখন। চলো, মশলাটা আমার মাখানো হয়ে গেছে। আমি একটু কড়াতে ঘি দিয়ে দেবো, জাস্ট অল্প। ওর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। এরপরে যে কাজু বাদাম আর কিশমিশটা নিয়ে নিয়েছি, আমি হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না এটাকে, আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো ঘিয়ের মধ্যে আর সাদা তেলের মধ্যে। এরপরে দেখো কাজু বাদামটা আমার ভাজা হয়ে গেছে, বেশি আমি কিন্তু লাল করিনি। একটু তুলে নেবো এটাকে। এরপরে কিশমিশটাকে আমি ভেজে নেবো একটু। কিশমিশটাকে তুলে নেব। এটা একটা সাইডে রেখে দেবো। চলো, দুটো ভাজা হয়ে গেছে। এরপরে যে চিংড়ি মাছটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছটা সবটাই দিয়ে দেবো। চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজবো না, চিংড়ি মাছ ভাজলে তোমরা সবাই জানো একটু শক্ত হয়ে যায়, যার জন্য আমি একটু না। এবার আমি তুলে নেবো, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চলো, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। লঙ্কাটা রেখেছিলাম, ওইটা আমি ওই ঘিয়ের তেলের মধ্যেই ভেজে নেবো আমি। আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিলাম। একটা কড়া বসিয়ে দিলাম আমি। কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আজকে কিন্তু খিচুড়িটা করবো আমি সর্ষের তেলেই। চলো, তেলটা দিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে। এদিকে ধরো তেজপাতা আমি নিয়ে নিয়েছিলাম, তেজপাতা দুটো দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। তেলটা আমার গরমই হয়ে গেছে, পেঁয়াজটা আমি এবার ভাজতে থাকবো যতক্ষণ না একটু লাল লাল ভাজা হয়ে যাচ্ছে। হালকা একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে।
এই দেখো পেঁয়াজটা আমার দেখো হালকা হালকা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। এরপরে এই আদা আর রসুনটা যেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। পেঁয়াজের সাথেই আমি একটু ফ্রাই করে নেবো এটাকে। বাকি মশলাগুলো পরে আমি অ্যাড করবো। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি চাল আর ডালটাকে আমি একটু ধুয়ে নেব। চালটা আমার কিন্তু গরম ঠান্ডা হয়ে গেছে। একসাথে আমি চাল ডাল একসাথে আমি ধুয়ে নেবো। আর চাল ডাল কিন্তু বেশি দেবো না, আমি একবারই দেবো একদম ভালো করে। তাহলে একটু মিক্স করে নিই। চলো এটা ধুয়ে নিয়ে আসি। এখানে দেখো মশলাটা প্রায় আমার ভাজা হয়ে গেছে একদমই। এরপরে টমেটো কুচিগুলো আমি দিয়ে দেবো। কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দেবো। এরপরে মশলাগুলো আমি অ্যাড করবো এবারে। দিয়ে দেবো জিরের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ। একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দেবো যাতে না মশলাটা পুড়ে যায়, খুবই অল্প জল। এদিকে দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো চাল ডাল যেটা আমি ধুয়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণটা। এবার একটু নেড়ে নেব আমি। এখানে দেখো মশলা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। এখানে দেখো 500 গ্রাম জল নিয়ে নিয়েছি আমি। জলটা কিন্তু আমি সবটাই দিয়ে দেবো। তোমরা তোমাদের আন্দাজ মতন করতে পারবে এইগুলো। আমি এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। এটা একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এদিকে দেখো চিংড়ি মাছ ভাজা যেই তেলটা আমার ছিল, ওই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আগের থেকে আমার নুন হলুদ দিয়ে ভাজা ছিল, ওই মাছটার মধ্যে দিয়ে দেবো। চলো
এখানে যে মশলাটা আমি করেছিলাম গুঁড়ো, ওই মশলাটা আমি একটু মাছের মধ্যে দিয়ে দেবো। 2 চামচ দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে নেবো আমি মাছটাকে, পিট করে নেব। মাছটা এইদিকে ততক্ষণই হতে থাক, আর এইদিকে খিচুড়িটাও হচ্ছে আমার। এইদিকে দেখো 5 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা একটু খুলে নিয়েছি, একটু নেড়ে দেবো আমি। এরপরে যে মশলাটা আমি বানিয়েছিলাম, মশলাটা কিন্তু আমি ওটার মধ্যেও দেবো, খিচুড়ির মধ্যে। চলো, মশলাটা আমি দিয়ে দিয়েছি, আর এদিকে মাছের মধ্যেও একটু মশলাটা আমি দিয়েছি অ্যাড করে। এরপরে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, এরপর আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। প্রায় দেখো আমার চাল কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে চালটা সেদ্ধ হতে। কিন্তু এখানে যেগুলো বাকি রয়েছে মশলা দেওয়া বা মাছ দেওয়া, ওইগুলো আমি সব দিয়ে দেবো। মাছগুলো আমি অ্যাড করে দেবো এবারে। বাকি মশলা যেটা রয়েছে ওটাও দিয়ে দেবো আমি। এরপরে এখানে যে কাজু কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম, ওইটাকে উপর থেকে ছড়িয়ে দেবো একটু। এই যে লেবু পাতাটা রেখেছিলাম, লেবু পাতাগুলো টুকরো টুকরো করে দিয়ে দেবো উপর থেকে। এবার উপর থেকে আমি একটু ঘি দিয়ে দেবো, দিয়ে আমি 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার রেডি হয়ে গেছে একদম খিচুড়িটা। আমি একটু 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো চলো 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি খুলে দেখবো। দেখো প্রায় আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্লেটে একটা বেড়ে নেব খাওয়ার জন্যে। আর চলো একসাথেই সবাই খাবো, দাদাও বসে রয়েছে। তো এখানে দেখো আমরা চলে এসেছি প্লেট নিয়ে একদম খেতে। ওইদিকে দেখো দাদাও বসে গেছে। তা চলো খেয়ে দেখো কেমন হয়েছে খিচুড়িটা। তা চলো আমিও খাবো গরম গরম খিচুড়ি। আর এখানে লঙ্কা রয়েছে, আর এদিকে দেখো মাছও নিয়ে নিয়েছি। মাছটা ঢাকা পড়ে গেছে, খুবই গরম, তা হাত দিতে পারছি না। তো চলো, তা দেখো একটা মাছের টুকরো পেয়েছি, তোমাদেরকে দেখাই। দেখো একটা মাছের টুকরো পেয়ে গেছি, আমি একটা বড় পেয়েছি। খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যালো, কেমন হয়েছে খেতে? খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে খেতে খিচুড়িটা, সত্যিই খুব সুন্দর হয়েছে খেতে। আমরা খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকো, কমেন্ট করতে থাকবে, আর লাইক করবেন চ্যানেলটাকে।